প্রিয় ভিউয়ার্স, আমি আব্দুর রব্দুল্লাল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই শুয়ারের বিশ্রামস্থলে। সকালবেলা তারা তাদের ডেরা থেকে বের হয়ে দুইজন বিশেষ মানুষের প্রহরায় এই শুয়ারগুলো দুপুর পর্যন্ত আহারের সন্ধানে বিভিন্ন জায়গায় আহার অনুসন্ধান করেছে। পরিশেষে পরিশ্রান্ত শরীরে, ক্লান্ত শরীরে তারা এই দুপুরের রৌদ্র থেকে রেহাই পাওয়ার জন্য, গাছের ছায়ায় কিছুটা আরাম নেওয়ার জন্য, তাদের শরীরের গরমকে কিছুটা প্রশমিত করার জন্য, দেখতে পাচ্ছেন গাছের ছায়ায় তারা ঘাসের উপরে সবাই সুন্দর সারিবদ্ধভাবে কেউ বা শুয়েছে, কেউ বা বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা দেখেন, একদম ছোট ছোট বাচ্চাগুলো শুয়ে আছে। আমি দেখাতে পারছি কতটুকু জানি না, মায়েদের দুধ খাচ্ছে কেউ বা। এমনি করে এই শুয়ার নামক এই জীবগুলো বিস্তার লাভ করে এবং একসময় বড় হয়। এমনিভাবেই এই প্রাকৃতিক নিয়মে এই জীবগুলো গতানুগতিক প্রক্রিয়ায় তারা বেড়ে ওঠে। বন্ধুরা, আজকে এই জীবগুলো সম্পর্কে আমি আপনাদের কিছু তথ্য উপাত্ত দিতে চাই। তো এই যে বড় ভাই সহ আরও একজন আছে ওখানে, ওই যে বসে আছে দেখতে পাচ্ছেন সামনে, এখানে উনি একজন রাখাল, শুয়ারের রাখাল, এনেও একজন রাখাল। তো ভাই, এখানে কতগুলো শুয়ার আছে? বড়গুলো আছে 100টা। বড়গুলো 100টা, তার সঙ্গে বাচ্চা। আচ্ছা, এই শুয়ারকে আর কি নামে ডাকা হয়? কালো খাসি বলে, জংলি বলে। কালো খাসি বলে, জংলি বলে, আর শুয়ার তো সবাই আমরা জানি। তো এক একটা শুয়ার বা এই জংলি বা কালো খাসি কয়টা করে বাচ্চা দেয় প্রতি বছর? 4টা-5টা করে। 4টা-5টা করে পার টাইম। বছরে কয়বার বাচ্চা দেয়? বছরে 2বার বাচ্চা দেয়। তার মানে আমরা বুঝতে পারলাম এই কালো খাসি, জংলি বা শুয়ারগুলো বছরে দুইবার করে বাচ্চা দেয়, অর্থাৎ 6 মাস পর পর বাচ্চা দেয়। 4টা থেকে 5টা 6টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, এই শুয়ার, জংলি বা কালো খাসির আমরা পরিচয় জানলাম। এটা একটা সম্প্রদায়, তারা অনেকটা বলা যায় যাযাবরের মতো এখান থেকে সেখানে এই শুয়ারগুলোকে ভ্রমণের মাধ্যমে তারা লালন পালন করে থাকে এবং এখান থেকে বিক্রি করে যে অর্থ আসে, সেই অর্থ তাদের জীবন জীবিকার কাজে ব্যয় হয়ে থাকে। আগামী দিনে এমনি করে যা পাবো সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে এই পর্যন্ত সকলকে আবারও সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।